আসসালামু আলাইকুম। আমাদের জীবনে মানে এমন সময় তো আসেই যখন মনে হয় অজানা ভয় ঘিরে ধরছে বা কোনো বিপদ হয়তো আসছে, চারপাশটা কেমন যেন থমথমে লাগে। আজকের আলোচনাটা ঠিক এই অনুভূতির একটা আধ্যাত্মিক সমাধান নিয়ে। সূরা ফালাক। আমাদের কাছে একটা উৎস আছে, শিরোনাম সূরা ফালাকের ব্যাখ্যা ও শিক্ষা। আমরা চেষ্টা করব এই উৎসের সাহায্য নিয়ে এই ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী সূরাটার গভীরে যেতে। এর মানে, এর যে তাফসির বা ব্যাখ্যা, সেগুলো একটু বোঝার চেষ্টা করব। লক্ষ্যটা হলো দেখা যে কিভাবে এই সূরাটা আমাদের প্রতিদিনের জীবনে আশ্রয় আর নিরাপত্তার একটা স্তম্ভ হয়ে উঠতে পারে। তো চলুন শুরু করি। এত সূরা থাকতে ঠিক এই সূরাটা কেন আশ্রয় চাওয়ার জন্য আম, এত গুরুত্বপূর্ণ? উৎস কি বলছে এ নিয়ে? আচ্ছা, প্রথমে যদি সূরাটার দিকে তাকাই, উৎস বলছে শুরুটা হলো কুল আউযু বিরব্বিল ফালাক, মানে বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার। এরপর তো একে একে বিভিন্ন রকম অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার কথা আসে। আমরা অনেকেই হয়তো এটা পড়ি বা শুনি, কিন্তু প্রতিটা শব্দের পেছনের অর্থটা কি? এই যে প্রথম আয়াত, রব্বিল ফালাক মানে প্রভাতের পালনকর্তা, এই নামে ডাকার বিশেষত্বটা কি? উৎস কি বলে? হ্যাঁ, এই ফালাক শব্দটা উৎস অনুযায়ী খুবই সিগনিফিক্যান্ট। মানে এর সবচেয়ে চালু অর্থ তো হল প্রভাত, যখন রাতের আধার কেটে আলো ফোটে। তাই রব্বিল ফালাক মানে প্রভাতের পালনকর্তার কাছে আশ্রয় চাওয়ার অর্থটা দাঁড়ায় এরকম যে যিনি অন্ধকার সরাতে পারেন, আলো আনতে পারেন, যিনি বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা ফেরান, তার কাছেই সব রকমের অনিষ্ট থেকে মুক্তি চাওয়া হচ্ছে। এটা শুধু বাইরের অন্ধকার নয়, ধরুন অজ্ঞতা, ভয়, বিপদ, এই সব কিছুর অন্ধকার কাটানোর ক্ষমতার দিকেও ইশারা করে। উৎস আরও বলছে যে এই সম্বোধনটা আল্লাহর যে সৃষ্টি করার ক্ষমতা, সেটারও প্রতীক। মানে যেভাবে তিনি রাত চিরে সকাল আনেন, ঠিক সেভাবেই তিনি বিপদ হাঁটাতে পারেন, নিরাপত্তা দিতে পারেন। কি দারুণ না ব্যাপারটা! আশ্রয়দাতা হিসাবে এমন একজনকে ভাবা, যিনি নিজেই আলোর উৎস। হ্যাঁ, এই দিক থেকে দেখলে শব্দগুলো সত্যি অন্য মাত্রা পায়। যিনি অন্ধকার তাড়াতে পারেন, তার কাছে আশ্রয় চাওয়াটা অনেক বেশি ভরসার মনে হয়। আচ্ছা, প্রভাতের পালনকর্তার কাছে আশ্রয় তো চাইলাম, কিন্তু ঠিক কিসের অনিষ্ট থেকে? উৎস বলছে দ্বিতীয় আয়াতটাইর উত্তর দেয়, মিন শাররি মা খালাক, অর্থাৎ তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। এই মা খালাক বা যা সৃষ্টি করেছেন, এর ব্যাপ্তিটা ঠিক কতখানি? মানে কি কি পড়ে এর মধ্যে? উৎস কিভাবে ব্যাখ্যা করে এটাকে? দেখুন, উৎস বলছে যে এই আয়াতটার আবেদন এর পরিধিটা অসম্ভব ব্যাপক। মা খালাক মানে আল্লাহ যা কিছু বানিয়েছেন, একদম সব কিছু। মানুষ, জিন, পশু পাখি, পোকামাকড়, প্রকৃতির শক্তি, এমনকি মানুষের বানানো জিনিস বা পরিস্থিতি, যা থেকেই কোনো না কোনো ক্ষতি আসতে পারে, সবের মধ্যে পড়ে। এটা কিন্তু একটা জরুরি স্বীকারোক্তিও বটে। মানে সৃষ্টির মধ্যেই তো ভালোর সাথে সাথে মন্দের সম্ভাবনাও থাকে, তাই না? যেমন ধরুন আগুন। আগুন যেমন দরকারি, আবার ধ্বংসও করতে পারে। বৃষ্টি যেমন জীবন দেয়, আবার বন্যাও আনতে পারে। তো এখানে আল্লাহর কাছে তারই সৃষ্টির যে সম্ভাব্য খারাপ দিক, সেগুলো থেকে বাঁচানোর জন্য একটা সামগ্রিক প্রার্থনা করা হচ্ছে। এটা শুধু চোখের সামনের বিপদ নয়, অদৃশ্য বা অজানা ভয় থেকেও সুরক্ষা যাওয়া। তার মানে এটা একটা অলরাউন্ড প্রোটেকশনের আবেদন, তাই তো? জানা অজানা সব কিছুর সম্ভাব্য ক্ষতি থেকে। অনেকটা ছাতার মতো, যা শুধু বৃষ্টি নয়, হয়তো ঝড় বা প্রখর রোদ থেকেও বাঁচানোর জন্য আল্লাহর কাছে আবেদন। আচ্ছা, এই যে এত ব্যাপক সুরক্ষার কথা বলা হলো, এরপর সূরাটা কিন্তু কিছু নির্দিষ্ট বিপদের দিকে আমাদের ফোকাসটা নিয়ে যায়। যেমন ৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মানে অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তার সমাগত হয়। রাত বা অন্ধকারকে এভাবে আলাদা করে বলার কারণটা কি? উৎস কি ব্যাখ্যা দেয়? উৎস কিন্তু এই বিষয়টাকে বেশ গুরুত্ব দিয়ে দেখেছে। রাতের অন্ধকার বা গাসেকিন ইদা ওয়াকাব, মানে যখন অন্ধকারটা গাঢ় হয়, এই সময়টাকে আলাদা করে বলার কারণ হলো ঐতিহাসিকভাবে বলুন বা মানসিকভাবেও রাতের গভীরতার সাথে বিপদের একটা যোগসূত্র আছে। অন্ধকারে নানারকম অপরাধমূলক কাজ বাড়ে, হিংস্র জন্তু বের হয়, আবার মনের মধ্যে অজানা ভয় বা শঙ্কাও তো এই সময় বেশি হানা দেয়, তাই না? উৎস বলছে রাতের অন্ধকার শুধু বাইরের বিপদই নয়, অনেক সময় এটা গোপন ষড়যন্ত্র বা ধরুন অশুভ তৎপরতা, এমনকি মানুষের ভেতরের যে খারাপ প্রবৃত্তি, সেগুলোর প্রকাশেরও সুযোগ করে দেয়।
তাই যখন চারপাশটা অন্ধকারে ঢেকে যায়, যখন মানুষ নিজেকে একটু বেশি একা বা অসুরক্ষিত ভাবে, সেই সময় সম্ভাব্য আর অপ্রত্যাশিত বিপদগুলো থেকে বিশেষভাবে আল্লাহর সুরক্ষা চাওয়া হচ্ছে এখানে। এটা আসলে দিনের আলো থেকে রাতের অনিশ্চয়তায় যাওয়ার সময় আল্লাহর উপর ভরসাটা আরও শক্ত করার একটা দাগ। হ্যাঁ, এটা ঠিক। রাতের অন্ধকারের সাথে বিপদের একটা কানেকশন আমরা সবাই কমবেশি ফিল করি। মানুষ তো অন্ধকারে একটু বেশি সতর্ক থাকেই। আচ্ছা, এরপর চতুর্থ আয়াতে এসে বিষয়টা আরও নির্দিষ্ট আর একটু যেন রহস্যময়ও লাগে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, মানে গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে। এখানে তো খুব স্পেসিফিক্যালি গিটে ফু দিয়ে জাদু করার কথা বলা হলো। উৎস এটা কিভাবে ব্যাখ্যা করছে? এর তাৎপর্যটা কি? হ্যাঁ, এই আয়াতটা উৎস অনুযায়ী তৎকালীন আরবে চালু থাকা এক ধরনের বিশেষ জাদু বা অশুভ প্র্যাকটিসের দিকেই ইঙ্গিত করছে। ইসলামী বিশ্বাসে তো জাদু বা সিহরকে একটা বাস্তব ক্ষতি হিসেবেই দেখা হয়, যা মানুষের ক্ষতি করার জন্য করা হতে পারে। নাফাসাতে ফিল ওকাদ বলতে আসলে সেই সব ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এখানে নারীবাচক শব্দ থাকলেও পুরুষও হতে পারে, যারা সুতো বা দড়িতে গিট দিত আর তাতে মন্ত্র পড়ে ফু দিত। এটা ছিল তাদের জাদুর একটা টেকনিক আর কি। উৎস ব্যাখ্যা করছে যে এই আয়াতটা যোগ করার মাধ্যমে কোরআন শুধু প্রাকৃতিক বা শারীরিক বিপদ নয়, বরং মানুষের করা গোপন শত্রুতা, অশুভ ইচ্ছা এবং আধ্যাত্মিক বা অলৌকিক উপায়ে যে ক্ষতি করার চেষ্টা, সেগুলো থেকেও আল্লাহর আশ্রয় চাওয়ার গুরুত্বটা তুলে ধরেছে। এটা আসলে স্বীকার করে নেওয়া যে মানুষের ক্ষতি শুধু সামনাসামনি হয় না, কখনো কখনো তা গোপন কৌশল বা যাকে বলে অশুভ শক্তির মাধ্যমেও আসতে পারে। তার মানে সুরক্ষার বলয়টা এখানে আরও বেড়ে গেল। প্রাকৃতিক বিপদ, রাতের বিপদ, আর এবার মানুষের ইচ্ছাকৃত গোপন ক্ষতি, এই সব কিছু থেকে আশ্রয় চাওয়া হচ্ছে। এটা সত্যি একটা কমপ্লিট সেফটি নেটের মতো লাগছে। আচ্ছা, এরপর সূরার শেষ আয়াত, ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, অর্থাৎ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই যে বাহ্যিক বিপদ, রাতের অন্ধকার বা জাদুর মতো বিষয়ের পর হিংসার কথা আনা হলো, এটা কিভাবে ফিট করে? উৎস হিংসাকে কেন এতটা ইম্পর্টেন্স দিচ্ছে? এই প্রশ্নটা খুব জরুরি, আর উৎস এর উত্তরে একটা গভীর দিকে আলো ফেলেছে। দেখুন, হিংসা বা হাসাদ এটা আপাত দৃষ্টিতে একটা মানসিক ব্যাপার মনে হতে পারে, অন্যের ভালো দেখে কষ্ট পাওয়া বা জ্বলে যাওয়া। কিন্তু উৎস ব্যাখ্যা করছে এই মানসিক অবস্থাটা ভীষণ ক্ষতিকর হতে পারে, আর এর বহিঃপ্রকাশও কিন্তু মারাত্মক হতে পারে। এই যে বলা হলো ইদা হাসাদ, যখন সে হিংসা করে, এই অংশটা খেয়াল করার মতো। এর মানে হলো হিংসাটা যখন শুধু মনের ভেতর না থেকে বাইরে বেরিয়ে আসে, কথায়, কাজে বা ষড়যন্ত্রে, তখনই তা সবচেয়ে ডেঞ্জারাস হয়ে ওঠে। হিংসার কারণে মানুষ অন্যের ক্ষতি করতে পারে, সুনাম নষ্ট করতে পারে, সম্পর্ক ভাঙতে পারে। উৎস বলছে সূরা ফালাকে হিংসাকে রাতের অন্ধকার বা জাদুর মতো বাস্তব বিপদের সাথে এক কাতারে ফেলার কারণ হল এর ধ্বংস করার ক্ষমতা কোনো অংশে কম নয়। এটা মানুষের ভেতরেরই একটা অন্ধকার দিক, যা বাইরের বিপদগুলোর মতোই ভয়ঙ্কর হতে পারে। তাই এই আয়াতটা আমাদের শুধু বাইরের শত্রু নয়, বরং মানুষের মনের ভেতরের এই মারাত্মক ব্যাধি আর তার ফল থেকেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে শেখায়। এটা কিন্তু আধ্যাত্মিক আর মনস্তাত্ত্বিক সুরক্ষার দিকটাও সামনে আনে। তাহলে পুরো আলোচনা থেকে যা পরিষ্কার হচ্ছে, সূরা ফালাক যেন একটা মাল্টি লেয়ার্ড শিল্ড। এটা শুরু হচ্ছে প্রভাতের আলোর মাধ্যমে আল্লাহর ক্ষমতা মনে করিয়ে দিয়ে, তারপর সম্ভাব্য সব সৃষ্টি থেকে আসা অনিষ্টের কথা বলছে, এরপর রাতের অন্ধকারের বিপদ, গোপন জাদু, এবং শেষে মানুষের মনের ভেতরের হিংসার মতো গভীর সমস্যা থেকেও সুরক্ষা চাইছে। এই সব কিছু মিলিয়ে দেখলে উৎস অনুযায়ী এই সূরার মূল শিক্ষা বা মেসেজগুলো কি কি দাঁড়ায়? আমরা কোন জিনিসগুলো বিশেষভাবে মনে রাখতে পারি? অবশ্যই উৎস থেকে পাওয়া শিক্ষাগুলোকে যদি আমরা কয়েকটা পয়েন্টে বলি, তাহলে সেগুলো হবে এরকম। ১ নম্বর, একমাত্র আশ্রয়দাতা হলেন আল্লাহ। তিনিই রাব্বুল ফালাক, প্রভাতের মালিক, যিনি সব অন্ধকার আর বিপদ দূর করতে পারেন। তাই সুরক্ষা চাইলে সবসময় তার কাছেই যেতে হবে। ২, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার ব্যাপারটা কিন্তু খুব কম্প্রিহেন্সিভ। তার সৃষ্টি যে কোনো কিছু থেকে ক্ষতি আসতে পারে, জানা বা অজানা, দেখা বা অদেখা, প্রাকৃতিক বা মানুষের তৈরি। এই সূরা আমাদের সেই সব রকম অনিষ্ট থেকেই আশ্রয় চাইতে শেখায়।
3. কিছু নির্দিষ্ট আর মারাত্মক অনিষ্ট নিয়ে সচেতন থাকা, যেমন রাতের অন্ধকার, জাদু বা কালো জাদুর মতো অশুভ কাজ আর হিংসা, এগুলো বাস্তব বিপদ। এই সূরা আমাদের এগুলোকে রেকগনাইজ করতে শেখায় আর এ থেকে বাঁচার জন্য আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করতে বলে। 4. মানুষের ভেতরে নেগেটিভিটিও কিন্তু বাইরের বিপদের মতোই সিরিয়াস হতে পারে। হিংসাকে যে জাদুর সাথে তুলনা করা হচ্ছে, এটাই তার প্রমাণ। তাই আধ্যাত্মিক আর মনস্তাত্ত্বিক সুস্থতাও জরুরি। আর 5 নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আল্লাহর সুরক্ষা আর ক্ষমতার ওপর অগাধ বিশ্বাস রাখা। এই সূরাটা পড়ার মাধ্যমে একজন মুমিন নিজেকে পুরোপুরি আল্লাহর নিরাপত্তায় সঁপে দেয়, এই বিশ্বাস নিয়ে যে তিনি সব ক্ষতি থেকে বাঁচানোর চূড়ান্ত মালিক। সংক্ষেপে বললে এই সূরাটা হলো একটা স্পিরিচুয়াল আর্মার বা আধ্যাত্মিক বর্ম। সত্যি অসাধারণ একটা আলোচনা হলো। উৎসের আলোকে আমরা দেখলাম সূরা ফালাক শুধু কয়েকটা শব্দ বা বাক্য নয়, এটা আশ্রয়, নিরাপত্তা আর আল্লাহর উপর ভরসা রাখার এক বিরাট পাঠ। এটা আমাদের জীবনের প্রতিটা মোড়ে, প্রতিটা আশঙ্কার মুহূর্তে মনে করিয়ে দেয় যে একজন পরম শক্তি আছেন যিনি সব বিপদ থেকে রক্ষা করতে পারেন যদি আমরা তার কাছে আশ্রয় চাই। এটা একদিকে যেমন আমাদের বিপদ নিয়ে সতর্ক করে, তেমনি কিন্তু আশার আলোও দেখায়। আলোচনাটা শেষ করার আগে উৎসের আলোচনার উপর ভিত্তি করে একটা ভাবনা যোগ করি, যেটা হয়তো শ্রোতাদের আরও একটু ভাবাবে। আমরা দেখলাম সূরাটাতে রাতের অন্ধকার, জাদু, হিংসা এরকম কিছু নির্দিষ্ট বিপদের কথা আছে। এগুলো তো আক্ষরিক অর্থে বিপদ বটে, কিন্তু এদের প্রতীকী অর্থও তো ভাবা যায়, তাই না? যেমন অন্ধকার মানে হয়তো অজ্ঞতা বা হতাশা, জাদু মানে হয়তো প্রতারণা বা গোপন শত্রুতা, হিংসা মানে হয়তো সামাজিক অবক্ষয় বা মনের কালিমা। এই প্রতীকী অর্থগুলো নিয়ে যদি ভাবি, তাহলে আমাদের আজকের পৃথিবীতে আধ্যাত্মিক আর নৈতিক সুরক্ষার প্রয়োজনটা যে কতটা গভীর সেটা হয়তো আরও ভালোভাবে বুঝতে পারব। আর এই উপলব্ধিটা আমাদের প্রতিদিনের জীবনযাপন, মানুষের সাথে সম্পর্ক আর আল্লাহর উপর নির্ভরতাকে কিভাবে আরও অর্থবহ করে তুলতে পারে, এটা নিয়ে আমরা সবাই একটু ভাবতে পারি।